হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো রাস্তাতে কিভাবে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেলে কিভাবে আপনারা স্টার্ট করে নিয়ে আসতে পারেন সংক্ষেপে। ভিডিওটি ড্রাইভারদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো গাইস, অনেক সময় ফিউজ কেটে গেলে ইলেকট্রিক লাইনে কোনো সমস্যা হলে গাড়ি স্টার্ট করা যায় না। আপনাদেরকে সংক্ষেপে দেখাবো কিভাবে গাড়ি স্টার্ট করবেন। আপনারা দেখতেছেন পাম্পের মাঝে দুটি লাইন লাগানো আছে, একটি হচ্ছে লাল, একটি সাদা। এই দুটি তারের মাঝে লাল যে তারটি আছে গাইস, এই তারটি খুব ইম্পর্টেন্ট তার। এই তারটা অনেক সময় ফিউজ কেটে যায়। তো আপনারা দেখতেছেন এখানে একটা লক আছে, লকে একটা চাপ দিলে আপনাদের এই তারটি বের হয়ে আসবে ইজিতে। দেখেন বের হয়ে গেছে, আমি ইজিতে বের করে দিছি। এখানে এই তারটা আবার লাগাবেন, লাগাইয়া ইঞ্জিন সুইচটা দিবেন, দেখবেন পাম্পের মাঝে টক টক একটা শব্দ করবে। যদি সেটা না করে তাহলে মনে করবেন যে ফিউজ কেটে গেছে বা লাইনে কোনো সমস্যা আছে। তো গাইস, আপনারা কি করবেন, সেখান থেকে ডাইরেক্ট ব্যাটারিতে লাইন নিয়ে নেবেন। এখানে পাম্পের লাইন ডাইরেক্ট ব্যাটারি থেকে দিয়ে দিবেন। তো গাড়িটা স্টার্ট হয়ে যাবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে পাম্প থেকে আপনারা ব্যাটারিতে লাইন নিয়ে নেবেন সংক্ষেপে। তো আপনারা দেখতেছেন আমি ব্যাটারিতে তার দিয়ে দিয়েছি। এখানে যে প্লাস যেটা আছে প্লাসের মাঝে লাগিয়ে দিয়েছি। প্লাস থেকে ডাইরেক্ট পাম্পে লাইনটি চলে যাবে। একটা লাইন হলে হবে, একটা লাইন ডাইরেক্ট আমি পাম্পে দিয়ে দিচ্ছি। আমি এই লাইনটি পাম্পে দিয়ে দেব, এখানে কেটে এখানে জয়েন্ট করে দিয়ে দেব। যেটা পাম্পের পিছনে যে চুষটা আছে সেই চুষে আমি জয়েন্ট দিয়ে দেব। এটাতে জয়েন্ট দিয়ে দিলে এই পাম্পে কারেন্ট চলে আসবে। আর আর্থিংটি তো পাম্প তো আর বডিতে লাগানো আছে, আর্থিং বডি থেকে সংগ্রহ করতে পারবে পাম্পে। আপনারা গাড়িটা স্টার্ট দিলে গাড়ি স্টার্ট হয়ে যাবে। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান গাড়িটি চলুক ভালোভাবে, এটাই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।